রাঙ্গামাটির বিখ্যাত কাপ্তাই লেকের মধ্যে ভাসমান আমাদের এই একদিনের বাড়ি। এই ভাসমান হাউস বোটে করে আমরা আজকে পুরো রাঙ্গামাটি এক্সপ্লোর করব। এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি গ্যারান্টি দিয়ে বলবো এইরকম ফটোজেনিক হাউস বোট বাংলাদেশের মধ্যে আরেকটা আছে কিনা, তাও একদম নয়েজ ফ্রি, সুপার এস্থেটিক এন্ড ফটোজেনিক। হোয়াইট টিমের মধ্যে বেশ লাক্সারিয়াস একটা হাউস বোট। সো আজকে হলো আমাদের এটা বাড়ি, এই পানির উপরে আজকে ভেসে ভেসে থাকবো। সো আজকে আমাদের গন্তব্য হলো শুভলং এ যাবো। শুভলং এ যাওয়ার পথে ভাবলাম ট্রেডিশনাল ফুড ট্রাই করবো। দেন আমরা চলে গেলাম স্বর্গের ছেঁড়া ক্যাফেতে। এই ক্যাফেটাও পানির উপরেই বিল্ড করা, সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি এই রেস্টুরেন্ট। সো আমরা নিয়েছিলাম এখানে আলু ভর্তা, ডাল, ব্যাম্বু চিকেন এন্ড চাপিলা ফ্রাই। যারাই রাঙ্গামাটি আসবেন তাদের জন্য আমি হাইলি রিকমেন্ড করবো কাপ্তাই লেকের চাপিলা ফ্রাই। বাট ডেফিনেটলি বলবো এই ক্যাফেতে অথেন্টিক ব্যাম্বু চিকেন আমরা খাইনি। ওভারঅল রেটিং দিলে আমি 7 আউট অফ 10। লাঞ্চের পরে আমরা এগেইন শুভলং এর উদ্দেশ্যে রওনা দিলাম। দেন ইনস্ট্যান্ট দীপিকা এন্ড রণবীর কাপুরের খুদা জানি ওই গানটার কথা মনে পড়ে গেল। বাই দ্য ওয়ে, ফাইনালি আমরা ঝর্ণাতে পৌঁছালাম, বাট ব্যাক লাগ আমাদের একদমই ঝর্ণার মধ্যে পানি ছিল না। দেন নেক্সট ডেস্টিনেশনে চলে গেলাম আমাদের এক আদিবাসী বাজারে। এই আদিবাসী বাজারে আমি একজন চাকমা আদিবাসী হয়েও কখনো আসা হয়নি, যেখানে পাওয়া যায় আদিবাসীদের বিভিন্ন ধরনের ফ্রুটস এর মেলা, আদিবাসীদের অথেন্টিক চন্দন এন্ড ইভেন হাতে বোনা সব ধরনের কাপড়, চাদর। আমি এখানে আমার মায়ের জন্য এই ব্লু কালার বেডশিটটা নিয়ে নিই। আমাদের যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, ফ্রুটস এর ভ্যারাইটি তেমন ছিল না, তো আমরা পাহাড়ি আনারস খেলাম সবাই মিলে। পিঙ্কির রিয়েকশন কিন্তু সেই ছিল। সো আজকে এই পর্যন্তই।